যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও ম্যানমেড বন্যা বলতেন, এখন 13 বছর 13.5 বছর ক্ষমতায় থাকার পরও ম্যানমেড বন্যা বলতেন। বাঙালির দুর্ভাগ্য একটা কুচোরকে এখন বাংলার বাঘ হিসাবে আখ্যা দিচ্ছে। বিজেপিকে কোনো রকমের পারমিশন দেওয়া হয় না, সব প্রোগ্রাম হাইকোর্ট থেকে গিয়ে পারমিশন নিতে হয়, কিন্তু অন্য দলকে দেখি অন্য দলকে ঠিক পারমিশন করছে। ওই দলের কালচারটা যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা বাঘা যতীন। না, যদি এটা ম্যানমেড বন্যা হয়, এই মিথ্যাচার উনি না করে এখন ওনাকে সকলেই বুঝে গেছেন। যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও ম্যানমেড বন্যা বলতেন, এখন 13.5 বছর ক্ষমতায় থাকার পরও ম্যানমেড বন্যা বলতেন। যদি তাই হয় তাহলে উনি, এটা তো একটা অ্যাক্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন অ্যাক্ট, যদি তাই হয় তাহলে এই শাহজাহানদের জন্য আর এই ধামাচাপা দেওয়ার জন্য উনি কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে উকিল দাঁড় করান। তো এটা তুমি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন ডিবিসির বিরুদ্ধে? তো সুতরাং এই সমস্ত মানুষ বুঝে গেছে, এবং ডিবিসিতে 2 জন রিপ্রেজেন্টেটিভ ছিল, ডিবিসি সতর্ক যেমন করতে হয় করিয়েছে, তারপরে নিজেরাও নদী থেকে জল ছেড়েছে, এবং নবান্ন কিন্তু জেলাগুলোকে সতর্ক করেছিল ডিবিসির ইনফরমেশন পাওয়ার পর। এসব এটা ওদের বিষয়, তার কারণ ওই দলের কালচারটা যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা বাঘা যতীন বলতাম, আমরা স্যার আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলতাম। এখন এই তৃণমূলের কিছু ফেউ এরা এই কেসটাকে বাঘ বলছে। তো সুতরাং এখানেই বোঝা যায় ওদের মানসিকতা এবং ওদের সংস্কৃতি, কালচার। তো সুতরাং তাই হবে, যা হওয়ার তাই হবে। বীরভূমের মানুষ, বাংলার মানুষ এসব দিকে নজর রাখছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে সভাটা করেছি, স্যার আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা, বাঙালির দুর্ভাগ্য একটা কুচোরকে এখন বাংলার বাঘ হিসাবে আখ্যা দিচ্ছে। কেউ বাঘ, কেউ আহত বাঘ, হ্যাঁ, কেউ জন্তু জানোয়ার। বন দপ্তরের পশ্চিমবঙ্গে খুব সচেষ্ট হওয়া উচিত, কারণ লোকালয়ে এই সমস্ত বন্য প্রাণীরা ঘুরে গেলে মানুষ আতঙ্কিত হয়, অনেক সময় পিটিয়ে মেরে। সমর্থনযোগ্য বিষয় নয়, কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ঘুরে মেরে। তাই বলবো বন দপ্তরকেই রাজ্যে সচেষ্ট হওয়া উচিত। বনের প্রাণীরা হয় বন জঙ্গলে থাকবে না খাঁচার ভেতরে থাকবে, লোকালয়ে ঘোরাফেরা করা ঠিক। একটা না একটা সময়ের পরে বেল পাবে, এটা আইনের মানুষের আন্দোলন, মানে তো তার মানে নির্দোষ প্রমাণিত হলো, এরপরেও মামলা চলবে, দোষী প্রমাণিত হলে আবার জেলে যাবে। এখন 35 কেজি কমেছে, তখন আরো 40 কেজি। আমাদের সবাইকে তুলে দিত, হাইকোর্টের অর্ডার আছে বলে আমরা মিটিংটা করতে পারবো, তাই তুলছে। মজাটা হচ্ছে আমরা গণতান্ত্রিক রাজনৈতিকভাবে তার মোকাবেলা করছে না, পুলিশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দে বাবা, কি জেলে লাগবে, সেটা তো আমাদের বারবার করে যে আন্দোলন করতে যাচ্ছে সেখান থেকে অ্যারেস্ট করে দিচ্ছে, বারবার করে অ্যারেস্ট করছে। ছাত্র সমাজ নামলো, তাদেরকে দিনের পর দিন জেল খাটিয়েছিল। আমি কালকে সাধুদের একখানা মঞ্চে গেলাম, অনুষ্ঠান করছে শ্যামবাজারে, সেখানে গিয়ে দেখলাম তাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে। কেন? সে বলছে তিলক কুমার বিচার চাই বলে 6 দিন ধরে অনশন করছে। মুখে আমি বলবো আমি বিচার চাই, তৃণমূল বলছে, কাজটা দেখুন, কর্মে ছাত্র সমাজ আন্দোলন করছে, তাদেরকে অ্যারেস্ট করাচ্ছে, সাধুরা করছে, সেখানে গিয়ে স্থানীয় পৌরমাতার নির্দেশে
সেখানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপিকে কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া হয় না, সব প্রোগ্রাম হাইকোর্ট থেকে গিয়ে পারমিশন নিতে হয়। কিন্তু অন্য দলকে দেখে অন্য দলকে ঠিক পারমিশন করছে। উল্টো দিকে আমরা দেখি যে যেখানে আমরা ধর্মতলা 19 দিন ধরে ধর্ণা করেছি, উল্টো দিকে 28 আগস্ট একটা ক্যাম্প করেছিল সবাইকে দেবে, বিজেপি ছাড়া সবাইকে দেবে। ওরা জানে, ভালো করে জানে, they have the only threat and the threats name is নরেন্দ্র দামোদর দাস মোদী বিজেপি। একমাত্র থ্রেট হচ্ছে এটা। তাই ভুল ভাল ঢপ কীর্তন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে। উনি যে বলছেন ডিভিসি নি, আমার ছোটবেলার কথাগুলো সত্যি উনি বলে যাচ্ছে হয় না বাচ্চাদের মধ্যে কথাবার্তা ছিল তখন বলতেন এসব ইয়ে করেন মুখ্যমন্ত্রী। দেখুন হাজার হলেও উনি তো বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের উনি আমার কথাবার্তা বলছেন, আমাদের আমাদের বলছে কি আমাদের ওটা অন্য রাজ্যের লোক শুনলে কি বলবে, অন্য রাজ্যের লোক শুনলে তো তাদের যেটা করছে ওনাকে পদত্যাগ করতে হবে। মানুষ চাইছেন উনি পদত্যাগ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।